গাঙ্গুলি বাড়ির ড্রাইভারের চাকরি নিয়ে এবার মায়ের ধৈর্যের পরীক্ষা নিতে শুরু করে দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঘর জামাইয়ের এই অপবাদ শুনতে শুনতে শ্বশুরমশাইয়ের কাছ থেকে এক পর্যায়ে আয়ুষ যখন কিনা শ্বশুরমশাই চাকরিটাই কেড়ে নেয় এবং বলতে থাকে যে শ্বশুরমশাই আজ থেকে গাঙ্গুলি বাড়ির ড্রাইভার আপনি নয়, বরঞ্চ আমি করব, আপনার ঘর জামাই করবে। তার কারণ আপনি তোমাকে খোটা দিচ্ছেন বারবার করে যে আপনি এই বুড়ো বয়সেও এত শ্রম দিয়ে আপনি গাঙ্গুলি বাড়ির ড্রাইভারের কাজ করে এত টাকা উপার্জন করেন, অথচ আমি এত কম বয়সে এখনও পর্যন্ত 2 টাকা নিজের ক্ষমতায় আমি উপার্জন করে আনতে পারছি না, তাই তো? তাহলে বরঞ্চ সেটাই হোক, আপনি বরঞ্চ এখন এখানে বসে বিশ্রাম করুন, আমি বরঞ্চ আপনার ভাগের কাজটা সেরে আসছি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা অফিসের উদ্দেশ্যে রওনা হবে এবং সেই মুহূর্তেই সেই সময় যখন ইন্দ্রাণী গাঙ্গুলির গাড়ির ড্রাইভার হয়ে যায় আয়ুষ, এবং সেখানে আয়ুষকে ড্রাইভারি পোশাকে ঈশান, ওর বাবা এবং অনুশ্রী যখন দেখে ফেলে এবং বলতে থাকে যে ভাইদা তুমি এই পোশাকে, তুমি এখন মনির ড্রাইভার সেজে তুমি এখন অফিসে যাবে, তাহার পরবর্তীতে কত অপমানের শিকার হতে হবে তোমাকে, সেটা তুমি একবার ভেবে দেখেছো? এমনি তো কাকিমণি তোমাকে নাজেহাল করে ছেড়েছে। অন্যদিকে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে অনুশ্রী, যত আয়ুষ এরকম নিচে মানের কাজগুলো করবে ততই ওর মায়ের মনে জ্বালা ধরবে এবং ততই ইন্দ্রাণী ওর প্রতি দুর্বল হতে শুরু করে দিবে। ইন্দ্রাণী সহ্য করতে না পেরে এক পর্যায়ে ইচ্ছাকৃতভাবেই ইন্দ্রাণী স্বেচ্ছায় ওকে আমাদের কোম্পানিতে আবারও কাজ দিতে বাধ্য হবে, এবং এই সমস্ত কিছু যেটা আয়ুষ করছে আমি বলবো একদম ঠিক কাজ করছে, এবং এতে করে এক ঢিলে দুপাখি মারা হবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সেখানে চলে আসে এবং সেখান থেকে যখন কিছুটা দূরে দাঁড়িয়ে আড়ালে অপেক্ষা করতে থাকে ইন্দ্রাণীর আসা, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি গাড়িতে চড়া মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ও আজকে থেকে তুমি নতুন জয়েন করেছো, তা তোমার নাম কি বলো তো? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে আমার নাম আয়ুষ, ঠিক সেই সময় আয়ুষের নাম শোনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি ক্ষিপ্ত হয়ে যায় এবং গাড়ি থেকে নেমে পড়ে এবং বলতে থাকে যে তুমি এখানে কী করছো বলো তো, এবং এই পোশাকে তোমাকে কেই বা চাকরি দিয়েছে? ড্রাইভারের এখানে তো সংকটে থাকার কথা। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে আগে আমার শ্বশুরমশাই এখন বিশ্রামে রয়েছে, তার কারণ অনেকটাই তো বয়স হলো, উনি তো ওনার অর্ধেকটা জীবন এখানেই পার করে দিয়েছে এই সমস্ত কাজ করতে গিয়ে, তাই এখন আমি তাকে বিশ্রাম দিয়ে, আমি তো তার বাড়ির ঘর জামাই, তার জন্য আমি তার চাকরিটা নিয়ে নিয়েছি। আপনি ম্যাডাম একদম ভাববেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে আপনার গন্তব্য পর্যন্ত একদম সেফলি পৌঁছে দেবো, কারণ আমার অভিজ্ঞতা রয়েছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে মুখ সামলে কথা বলো, আর একটা বাজে কথা আমার সঙ্গে বললেন আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি আড়ালে দাঁড়িয়ে যখন হাসতে থাকে এবং বলতে থাকে যে দেখেছো তো ইন্দ্রাণীর গায়ে জ্বালা ধরে গেছে, ইন্দ্রাণীর কতটা কষ্ট লাগছে যে ওর ছেলেকে এই ড্রাইভারের পোশাকে দেখে এরকম করে খোঁচা দিতে দিতে আমরা ইন্দ্রাণীকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেবো, যাতে করে কিনা ইন্দ্রাণী এক পর্যায়ে নিজে থেকে বাধ্য হয় আয়ুষকে ফের ওর পাওনা জায়গাটা ওকে বুঝিয়ে দিতে। ঠিক সেই সময় এক পর্যায়ে সেখানে মীনাক্ষী চলে আসে এবং মীনাক্ষীও বলতে থাকে যে হ্যাঁ গো, তুমি না নতুন চাকরি নিয়েছো, কিন্তু তাই বলে ভদ্রতা কি কোনো কিছুই তুমি শেখোনি? দিদি নাই যাক অফিসে, কিন্তু আমি তো এখন একটু বেরোবো, শপিংয়ে যাবো, তার জন্য তুমি আমার ড্রাইভার হবে এবং তার জন্য গাড়ির দরজাটা তুমি আমার জন্য খুলে দেবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।